আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই অ্যাডোবি ফটোশপে সিল রিমুভ করতে পারো। তো চলো দেখে নিই এটা কিভাবে করে। প্রথমে বন্ধুরা তোমরা দেখতেছো আমার এখানে একটা ছবি আছে। তো ছবিটাতে তোমরা দেখতেছো যে আমার 4টা স্ট্যাম্প আছে। তো এগুলো আমাদের রিমুভ করতে হবে। তো প্রথমে আমি দেখতেছি যে একটা স্ট্যাম্প আছে, এটা আশেপাশে পুরোই খালি। তো এটা আমরা মার্কি টুল দিয়ে ইজিলি রিমুভ করতে পারবো। তোমরা যদি আমার হ্যান্ডরাইটিং রিমুভের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা এটা অনেক ইজিলি পারবে। তো এটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে যেতে হবে। তারপর আমাদের পুরো সার্কেলটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমাদের রাইট ক্লিক করতে হবে। তারপর লেয়ারটা প্রথমে সিলেক্ট করে তারপর রাইট ক্লিক করতে হবে। ফিলে গিয়ে কালার সেট করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা। তারপর ওকে দিয়ে দিতে হবে। এই তো বন্ধুরা আমাদের প্রথমেই হয়ে গেল, স্ট্যাম্পটা রিমুভ করে ফেললাম। এখন নেক্সট আমাদের যেটা করতে হবে, বাকি তিনটা আমাদের রিমুভ করতে হবে। কিন্তু বাকি তিনটা রিমুভ করতে গেলে তো আমাদের অনেক সমস্যা হবে। কেন কি, আমাদের তো এটা আস্তে আস্তে পুরোটা সিলেক্ট করা লাগবে। তো এটাতে আমরা কি করব, এটাতে আমরা সেকেন্ড আরেকটা ট্রিক ইউজ করব। সেটার জন্য তোমাদের প্রথমে লেয়ারটাকে কপি করে নেওয়া লাগবে কন্ট্রোল-J দিয়ে। কপি করার পর তোমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়া লাগবে। তারপর যাওয়া লাগবে লেভেলসে। লেভেলসে গিয়ে তোমাদের এই যে ব্ল্যাক যে পয়েন্টারটা, সেটা নিজের ইচ্ছা মতো মানে ছবিটাকে স্পষ্ট করার জন্য তোমাদের এটা ড্র্যাগ করে নিতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত ছবিটা স্পষ্ট না হইতেছে। তো এই যে আমার ছবিটা এনা স্পষ্ট হয়েছে। এখন আমাদের নেক্সট আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে আসতে হবে। আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টিপ দেওয়া লাগবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসার পর বন্ধুরা তোমরা দেখতেছো যে আমার পুরাটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কিন্তু এটা আমরা পরে ঠিক করব। এখনের জন্য আমাদের এখানে তোমরা দেখতেছো যে প্রপার্টিজের নিচে এখানে ব্ল্যাক, রেড, ব্লু অনেক কিছুই আসছে। এটার মধ্যে আমাদের স্ট্যাম্প কি কালার? স্ট্যাম্প হচ্ছে আমাদের ব্লু কালার। আমাদের ব্লু কালারটা বাড়ায় দেওয়া লাগবে। বাড়ায় দিলেই ব্লুগুলো সব আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এই যে আমার সব রিমুভ হয়ে গেল। তারপর চাইলে তোমরা একটু ম্যাজেন্টা দিয়েও ট্রাই করতে পারো, তাহলে তোমাদের আরো ইজিলি হবে। তো আমার এই যে তোমরা বন্ধুরা দেখতেই পারতেছো, আমাদের সাইন পড়া ঠিক রয়ে গেল, কিন্তু স্ট্যাম্প আর সিল সব চলে গেল। এই যে স্ট্যাম্প আর সিল নাই। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখন আমাদের সমস্যা কি হইল, লেখাগুলো আর লোগোটাও মুছে গেল। এটা আমরা ঠিক করবো যেভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে আমরা মাস্কটা দেখতেছি, মাস্ক বলতে এই যে হোয়াইট যে পেজটার মতো, এটাতে একটা ক্লিক করব। এই যে লেয়ার মাস্ক ওপেন হয়ে গেল। এখন আমাদের ব্রাশে যেতে হবে। ব্রাশে আমাদের ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিতে হবে। এই যে আমার ব্ল্যাক কালার অলরেডি সিলেক্ট করা আছে। তারপর আমরা লেফট ব্র্যাকেট দিয়ে আর রাইট ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারি ব্রাশ। তো আমি বড় করে নিব আমার রাইট ব্র্যাকেট দিয়ে। তারপর আমি এটাতে ব্রাশ করে দিব লেখার উপর। লেখার উপর ব্রাশ করলে হবে কি, তোমাদের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এফেক্টটা সেখানে পড়বে না, মানে যেখানে ব্ল্যাক থাকবে। তখন আমি যদি এই যে স্ট্যাম্পের উপর দিই, তাহলে স্ট্যাম্পের উপর আর এফেক্টটা পড়তেছে না। তো আমার খালি লেখার উপর এটা দিতে হবে। তো আমি একটু জুম করে নিই। আরেকটা মজার জিনিস হলো, যদি তোমরা আবার এটা হোয়াইটে নাও, হোয়াইটে নিলে আবার এফেক্টটা কাজ করা শুরু করবে। তো আমি স্ট্যাম্পটার উপর হোয়াইট দিয়ে এই যে আবার রিমুভ করে দিলাম। তো এই যে বন্ধুরা আমাদের কত ইজিলি স্ট্যাম্প রিমুভ করা হয়ে গেল। কন্ট্রোল-Shift-Alt-E দিয়ে তোমরা সব এক লেয়ারে এনে ফেলতে পারো। এই যে সব এক লেয়ারে আনা হয়ে গেল। এখন তোমরা এইটা এই যে ফাইলে গিয়ে প্রিন্ট করতে পারো, নাহলে সেভ করতে পারো। নিজের ইচ্ছা মতো এই যে প্রিন্ট করতে পারো, যা ইচ্ছা তা করতে পারো। কিন্তু তোমরা যদি একটা একটা করে লেয়ার করো তাহলে কিন্তু ঠিক করে হবে না। এখন আমি তোমাদের ডিফারেন্সটা দেখাইতেছি। এই যে দেখো, আমাদের সব স্ট্যাম্প কত ইজিলি রিমুভ হয়ে গেল। এখন আমরা চাইলে এইটার থেকে সাইনগুলো রিমুভ করতে পারি। তো সাইনগুলো রিমুভ করার জন্য আমাদের মার্কি টুল দিয়ে এটা সিলেক্ট করা লাগবে। এবার ফিলে গিয়ে ওকে দিয়ে দেবো, কেন কি আমাদের কালার অলরেডি সেট করা আছে। তো এটা খালি সিলেক্ট করব, ফিল দিব, ওকে। তো বন্ধুরা আমরা কত ইজিলি সিলগুলো রিমুভ করে দিলাম। আমরা অনেক ইজি কিছু ট্রিক ইউজ করে অনেক ইজিলি করে ফেললাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।